হাসান হুসাইনের কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়, আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন যে আমাদের ইমাম পাক কত ভালো মানুষ ছিলেন, আমাদের ইমাম পাক নবী পাকের কোলে পিঠে বড় হয়েছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে বাজারে যায়, কোন কাজে যখন যায়, এক কাঁধে ইমামে হাসান হুজুরকে উঠিয়ে নেয়, আর এক কাঁধে ইমামে হুসাইন পাককে উঠিয়ে নেয়। দুই বাচ্চাকে দিয়ে দয়াল নবী আমার হেঁটে হেঁটে যায়। এই দেখে হযরত ওমর ফারুক দেখে বলতে লাগলো, কত দামি সওয়ারি। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলে, এ ওমর তুমি সওয়ারির তারিখ করছো, অর্থাৎ আমাকে দেখছো, সওয়ার দুটোকে তুমি দেখতে পাও না। এ ওমর আমি রাসূলুল্লাহ বলে দিই, আমার পিঠে যে দুটো বসে আছে কাঁধে, আল্লাহ পাক তাদের কেউ দামি করেছে। এই একটা পাঠ আছে, কথা শুনছেন? তিনটে দিক কিন্তু আমরা দেখতে পাই, তাই তো না? একদল ইমাম পাককে অপমান করার বা বিরোধী করার চেষ্টা করে, আরেক দল মুখে ইমাম পাক থাকে কিন্তু কাজ কাম সেই কুফার জমিনে, দামেস্কের জমিনে যখন ইমাম পাকের সের মোবারককে নিয়ে যাওয়া হচ্ছিল, গান বাজনা নিয়ে এজিদ বাহিনী যখন ব্যস্ত ছিল, সেই হাওয়া দিকে যাচ্ছে। আরেক দল কি করে, তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন পাক এমন সময় তিনারা দুভাই তখন ছোট ছিলেন আর অসুস্থ হয়ে যায়। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার খুশির জন্য 3টে রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ পাক ইমামে হাসান হুসাইনকে আল্লাহ পাক সুস্থ করে দিলে। এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকতে, যিনার নাম হলো হযরত ফিজ্জা, তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরিতে কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। সেহরিতে পানি। পরের দিনে সকালে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলতে লাগলেন ঘরে তো কিছু নাই। তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলায়, তারা খাবে না হতে পারে কেন? গরিবিটা তেনারা চেয়ে নিয়েছিলেন। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইমাম হযরতে মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, তা দ্বারা জবের আটা, রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরতে মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার পরের দিন সেহরি এসে যায়, সেহরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরতে মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালেন, তা দ্বারা জবের আটা, রুটি এবং খাজর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুর গিয়ে মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকে তো সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজার করে আওয়াজ দিয়েছে, হযরতে শেরে খোদার আওলাদ ইমামে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে, ইফতারটা নিলে, ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে। পানি দিয়ে ইফতার করলেন। দুদিন সেহরিতে পানি, ইফতারও তো পানি, ঘরে অন্য খাবারও নাই, জন্য কিছু খাচ্ছে তাও নাই। হাই রে হাই রে হাই রে, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, তৃতীয় দিনে হযরতে মাওলা আলী আবার কাজে গেলে। কেন? 3টে রোজা নিয়ত করেছিলেন। ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, কাজ করতে বড় কষ্ট হলো। সামান্য কিছু পেলেন, তা দ্বারা কিছু খাজুর এবং রুটি জবের আটার কিনে নিয়ে এলেন। 3 দিনের দিনে তো আবার ক্ষুধার্ত মানুষ দরজার করে এসে আওয়াজ দিলে, হে আহলে রাসূল, কিছু খেতে দেন, বড় ক্ষুধার্ত, বড় গরিব, বড় অভাবী। এই সময়ে 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরিব মানুষটাকে দিয়ে দিলে। তাহলে 3 নম্বর দলটা এটা করে যেটা আমি করছি। বুঝতে পারছেন তো নাকি? এবার আপনাদের ব্রেনে তো ঢুকাতে হবে কি হচ্ছে সমাজে।
এটা তো মাথায় ঢুকাতে হবে। কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা, তিনার আলোচনা সভা করা, তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা, না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো, না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নয়, এটা অন্য কারো আকীদা। কিন্তু আমাদের ঘরের ছেলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে। এটা আমাদেরকে বুঝে চলতে হবে। আসেন আগে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতে, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতে, মওলা আলী কতটা ভালোবাসতে, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতে। এই যুবকেরা তরুণেরা, ১ তারিখে ইমামে হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা করেছে। তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে দুই ভাই এসে হাজির হয়েছে। আম্মা জান, কার হাতের লেখাটা ভালো একটু বলো, কার হাতের লেখাটা একটু ভালো বলো। হযরতে খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হোসাইন মনে দুঃখ করবে। হোসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মওলা আলীর কাছে চলে যাও। হযরতে মওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে। হযরতে মওলা আলী কি বলছে, তিনিও বলতে লেগেছে আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এই যুবকেরা, আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি? হ্যাঁ, তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন। আমরা তিনার আব্বা হযরতে মওলা আলী হয়েও বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফয়সালার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তোমরা যদি আমার নবীর উম্মত হও তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাখির পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, যে আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবী সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানত দিই, জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতো দ্বিধাবোধ করে। হযরতে ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে চলে গেলে, নানা জান কার হাতের লেখাটা বেশি ভালো বলে, ইমামে হাসানের না ইমামে হুসাইনের, কার হাতের লেখাটা ভালো বলে? এই সময়তে আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিকে তাকায়। আরে নবী আমার, যে বাচ্চা দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবীর এক সাহাবী বলতে লাগলে আমার রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব হুজুরের দরবারে হাজির
খোলা। হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে এবং যখন সমাধান হয়ে গেল আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে। এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম হুজুর বিয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন। সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে। নানা জানেন ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চা খেয়ে নবী আমার আদর করে ঘুরে বেড়া। সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে, মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়ার সিস্টেম ছিল, কার হাতের লেখা ভালো। আল্লাহর নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে। আমি যদি হাসানের কথা বলি হোসাইন বাজার হবে, হোসাইনের কথা বললে হাসান বাজার হবে। ভাবতে পারছেন? সেই বাচ্চা দুটোকে যে আমরা আঘাত দিয়ে ফেলি নাজাত পাবো। আর রাসূল বলেছে জান্নাতি যুবকদের সরদার হলো হাসান হোসেন। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী যে বাচ্চা দুটোকে এত ভালোবাসতেন, কার দিকে হুজুর সাপোর্ট করবে? আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদুক। তাই নবী আমার ফাতেমা হুজুরকে বলতেন, ফাতেমা রে বাচ্চা দুটো যেন না কাঁদে, বাচ্চা দুটো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। কত ভালোবাসতেন। হাসান হোসেনের কথা আলোচনা করা, হাসান হোসেন হুজুরকে মহব্বত করা এবং হাসান হোসেন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে। ইমামরাও খুতবা দেয়, দেখবেন এটা তো আমার ইসলামের একটা রীতিনীতি, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক। আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হোসেন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়। আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হোসেনের দিকে পড়ে গেছে। এ যুবক শোনো শোনো, আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হোসেনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহান। ইমামে হাসান হোসেন আজকে প্রকাশ্য কেউ দুশ্মনী করছে তেনাকে নিয়ে, আবার তেনাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী কাজকর্ম আর একদল লোক করে বেড়াচ্ছে। বন্ধ করুন। দুশ্মনী নয়, হিংসা নয়, রাগ নয়, বোঝার চেষ্টা করুন। আসুন আমরা পরিবর্তন হই। আমরা হাসান হোসেন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই, তেনারা কেমন ছিলেন, কি নিয়ামত ছিলেন। এই যে শুনে আমাদের দিলটা খুশি হচ্ছে, এটা একটা ঈমানের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা জানো না, আল্লাহর নবী ছোটবেলায় বলেছে, তখন ছোট ছোট ছিল এই সাহাবারা, এই দুটো বাচ্চা দেখছো, এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না, সব যুবক হালে যাবে।
বুড়োকেও আল্লাহ যুবক করে দেবে, তাই তো নাকি? তাহলে জান্নাতি যুবকদের সর্দার বলছে, সবই তো যুবকই জান্নাতে যাবে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে? সবার সর্দার, জোরে বলো সুবহানাল্লাহ। তো সর্দার বিনা হুকুমে তো ঢোকাও যাবে না। আমরা দেখেছি স্কুলে যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে, কাউকে অ্যালাউ করতে পারে, কি এটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারি। আল্লাহ জিনাকে পাওয়ার দিচ্ছে জান্নাতের সর্দার, তাকে বেজার করে জান্নাত যাবে কি করে? অতএব বিরোধী না করে, হিংসা না করে, গালিগালাজ না করে একটু ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আমরা কি করছি। আমরা এই ঈদের পক্ষে যাচ্ছি না তো, আমরা কি করছি? হোসাইনের মহব্বতের নামে হোসাইন হুজুরকে বদনাম করে ফেলেছি না তো? একটু ভাবতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি না ভাবতে পারি, আমি আমার হুজুর যা বলেছে তাই, আমি আমার হুজুর যা বলেছে তাই, এই দিকেই থাকবে, কি হবে? দুজনের মুখে দিয়ে তাকাচ্ছে, কার হাতে লিখা ভালো। একবার করে খাতা দেখে, ওই যে চামড়ার যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই লিখি, এজন্য খাতা কথা বারবার চলে আসছে, আর বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে, আর বাচ্চাদের মুখে দিয়ে তাকা, আর দেখাবার পরে বেশ কিছুক্ষণ কেটে গেল, ফয়সালা নবী দিচ্ছে না। ভেবে দেখেন, আমার নবী পাক শরিয়তের মাপকাঠি, নবী তো হক নাকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফয়সালা তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দেবে। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে তাদের লিখার পাত্র খাতা, আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলেন, খুলে রাখতে বলেন। আর একটা সে পাবে এমন করে, যার খাতাতে এসে পড়বে, তার খাতে লেখা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, উত্তম হয়ে গেছে। এই যুবকেরা দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লিখে ভালো হবে? খাতুনে জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ কার পক্ষে ফয়সালা দেয়। আমরা তো পারলাম না, মওলা আলীও দেখছে কার পক্ষে হয়। দোনো জাহানের সুলতান নবী আমারও ইন্তজারে, আল্লাহ কার হাতে লিখার পক্ষে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবেন, আমার নবী পাক কি আল্লাহ পাক সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখা যায় ওই যে একটা আপেল মাসে বলো একটা ফল, যার খাতাতে সে পড়বে তার হাতে লেখা উত্তম বলে প্রমাণ হবে। কিন্তু সবে অবাক হয়ে গেল, একটা আপেল বা ফলটা গোটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল, জিবরাইল রে, এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারো মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দুটুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে। আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতের লেখাই সমান পছন্দ। আরো জোরে বলো নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা, তারা
তারা জিন্দাবাদ, জিন্দাই আছে। আরে মরে তো গেছে এজিদ, লানত এজিদের উপর, জাহান্নামের কুকুর এজিদ। সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানার পক্ষে, আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। আমরা কি মহব্বত করি তিনাদেরকে? কথা বলে আল্লাহ জিনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি দেখবেন কতটা মহব্বত করি, জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহব্বত করে। এ হাত সত্য, এ হাত সত্য। হাত নাবা। এ যুবকেরা শুনে খেলাও, ইমাম হুসাইন পাক আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন। আজ ইমাম হুসাইন পাক অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি আর জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহ দিনকে পেতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চা দুটোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমাম হুসাইন পাক একদিন খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারককে ইমাম হুসাইন পাকের জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে, আর রাসূল পাকের জিহ্বা মোবারককে ইমাম হুসাইন পাক চুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 পাক কোরআন রে বাবা, এই জবানই তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানটাই তো হাদিস। আরো আচ্ছা কাজ হুকুমটাও কি বলে ছোটখাটোটাও হাদিস। সেই জিহ্বা মোবারক চুষে বড় হচ্ছে ইমাম হাসান হোসেন হুজুর। সেই বাচ্চা দুটোর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? না, কিন্তু এই মুখে মহব্বত দেখালে শুধু হবে? কথা বুঝতে পেরেছেন? আসেন তো তখন আলোচনার দিকে যাই। তরুণেরা, কারবালার একচুয়ালি ইতিহাসটা কি? হযরত মাবিয়া হুজুর আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, কেনাকে আমরা সাহাবী বলি, মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদ সিংহাসন দখল করে নেয়। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমকে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়া দরুন সে বিভিন্ন গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এজিদ রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই যুবকের এই যে জুলুম, ইসলাম তো জুলুমকে মিটাবার না। আর নবীর নামাসার কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপরে জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কতল পর্যন্ত করে দিতে লেগেছে। ইমাম হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমাম হুসাইন পাক বলেছিলেন, সাপোর্ট করতে আমার কোনো আপত্তি থাকতো না, যদি এজিদ ভদ্র হতো, নম্র হতো, চরিত্রবান হতো, জালিম না হতো, অত্যাচার না হতো, সুদখোর না হতো, ঘুষখোর না হতো, গান বাজনা বদমাই, নারী নিয়ে ফুর্তি আনন্দ, যে চরিত্রহীন কাজগুলো করে ওগুলো যদি না করতো, বা আজ যদি ও তওবা করে পরিবর্তন হয়ে এলান করে আমি ছেড়ে দিলাম, আর সমাজে যদি ঘোষণা হয়ে যায় সত্যি ও ছেড়েছে,
তাহলে আমি হোসাইনের ওকে মানতে অসুবিধে নাই তো। যদি গদিরই লিবাস সাক্ষাৎ তো আমার বড় ভাই ইমামে হাসান হুজুরকে মানুষ চেয়েছিল। ইমামে হাসান হুজুর কি বলেছিলেন, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, এক দিনের মধ্যে দুটো রাজা থাকতে পারে না। তাই আমার ভাই নিজে থেকে গিয়ে মাবিয়া হুজুরকেই বলেছিলেন আপনি রাজত্ব করুন, আমার করার দরকার নাই। তবে এর পেছনে কিছু ঐতিহাসিকরাও বলছেন ইমামে হাসান হুজুর এমনি দিয়ে দেয়নি, কেন আল্লাহ নবী বলেছিলেন 30 বছর থাকবে বরকতময় সময়। তাই 30 বছর পার হয়ে গিয়েছিল, ইমামে হাসান হুজুর হাত দেবে বরকত হবে না, হতে পারে? তাই রাসূল বলেছেন বরকতময় শেষ, তাই ইমামে হাসান হুজুর হাত দেয়নি ক্ষমতাতে। কথা মাথায় ঢুকছে? তাহলে যদি রাজত্ব লিবারই দরকার ছিল তাহলে তো ইমামে হাসান হুজুর থাকাকালীন 20 বছর মাবিয়া হুজুর রাজত্ব চালিয়েছে, লড়াই হতো না? হতো? একটাও হয়েছে না? ইনাদের লোক ছিল না, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে দোনো জাহান তো ইনাদেরই না। কি আবার হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তাদের আবার কি দরকার আছে? আসেন আলোচনার দিকে যান, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা। ইমামে হুসাইন পাক তিনি বায়াতটা এই জন্য হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের না, এজিদ একটা সন্ত্রাসের না, এজিদ একটা অত্যাচারী শাসকের না, এজিদ একটা সারাবি শাসকের না, এজিদ একটা খুনি শাসকের না, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের না। এই জন্য ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না, বা তাকে সাপোর্ট করলো না, বা একটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হোসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকের খুনি শাসকদের সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আর সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হোসাইনি। কাজ করছি এজিদি আর মুখে বলছি হোসাইনি। এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। এই পরিবর্তন আমাদেরকে হতে হবে। এই যুবকেরা, তরুণেরা, ইমামে হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন, আমরা কোনো অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকব না। ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? লম্বা করে হাত তোলেন, নারে তাকবীর। শুধু মুখে বলবো আমরা হোসাইনকে ভালোবাসি, আর মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, কবরস্থানের দুশমন, মুসলমানদের দুশমন, দ্বীনের দুশমন বা অমুসলিম গরিব মানুষদের দুশমন, তাদের সাধ্য এটা হতে পারে না। এদিকে মদিনার গভর্নরের কাছে চিঠি করে দিল, ও মদিনার গভর্নর, হুসাইনের বায়াতটা তাড়াতাড়ি আমার পক্ষ থেকে নিয়ে নাও। হুসাইনের ভোটটা, হুসাইনের সাপোর্টটা আমার পক্ষ থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি জলদি করে নাও। কারণ এজিদকে তার চালাচামটারা বুঝিয়েছে, হুসাইন যদি বিগড়ে যায় তোমার রাজত্ব বেশি দিন নয়। এই হুসাইনকে যদি মানিয়ে নিতে পারো দ্রুত, তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হবে। কেননা হুসাইন যখন মেনে নিয়েছে, তোরা কেন মানবি না? আজ যেমন জালিম শাসকরা চায় মুফতি গুলোকে তাড়াতাড়ি বুঝাও, মৌলানা গুলোকে তাড়াতাড়ি বুঝাও, পীর পীরজাদা গুলোকে দলে ঢুকিয়ে নাও। যদি পীর পীরজাদাকে দলে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, সাধারণ মানুষকে বুঝাতে দেরি হবে না। তোর হুজুর যখন আমার সাথে রয়েছে, তোর পীর ভাই যখন আমার সাথে রয়েছে, তোর মুফতি মৌলানা যখন আমাকে সাপোর্ট করে, তুই সাধারণ কেন বেকার ফতোয়া
দিচ্ছিস। আজকের যেগুলো করছে দেখছেন না, এসব একই ব্যাপার। বাবেরা ভুল আমায় বুঝিলে কিছু করার নাই, হক কথা বলার নাম হলো ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবার নাম হলো ইসলাম। এ যুবকেরা একটু বলে দিই, জালিম শাসকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার নাম হলো হোসাইন। শুনছেন না? এবার দেখুন কে হোসাইনি আর কে সত্যিকারের হোসাইনি সেজে আর এই জিদি খেয়াল করুন। আরে একটু বলে যায়, নবী আলাইহিস সালামের সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করা। মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল, আর আমার নবী নূহ নবী দয়া নবী আবু জেহেল উতবা সাইবা থেকে শুরু করে রোমের সুলতান কিসরা কায়সার, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার নবী ছিলেন। নবীর উম্মত দাবি করে জালিম শাসকদের দালালি করবে। তুমি হতে পারো পীরজাদা, হতে পারো মুফতি মাওলানা, হতে পারো আলেম ইমাম, দুনিয়ার লোক তোমাকে হয়তো চিনতে দেরি করতে পারে, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কিছু নাই। কেননা ইসলাম বলতে লেগেছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই যুবকেরা কোন অন্য ধর্মের মানুষের উপরেও যদি অন্যায় হয়, সেই অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি হিন্দু বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে। যদি আদিবাসী দলিত সাঁওতাল বাগদির উপরও জুলুম হয়, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করার নাম হলো ইসলাম। এই যুবকেরা ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর এখানে আজকে আমরা কি দেখছি? এরা মাদ্রাসা মিটাতে লেগেছে, মসজিদ মিটাতে লেগেছে, মুসলমানদেরকে হত্যা করতে লেগেছে, মুসলমানদের রক্তে হোলি খেলতে লেগেছে, আবার আমাদেরকে বড় প্ল্যান করে কাফের বানাবার জন্য ইসলামের নিষিদ্ধ খাবার খাওয়াতে লেগেছে। এদের বিরুদ্ধে সাপোর্ট করলে কখনো ঈমান থাকতে পারে না। ওজন আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার নামই হলো ঈমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসুন না, আকবর তো অনেক মুফতি মাওলানা কিনেছিল ফতোয়া দিবার জন্য আকবরের পক্ষে। তো শাসকের মুফতি মাওলানা ফতোয়া দাও না যে না ও খাওয়া চলবে, কি ও মাদ্রাসা বন্ধ করছে, করো, তারপরে একেই জিতাতে হবে যাতে আরো মাদ্রাসা বন্ধ করে। কই ফতোয়া দাও না, শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশমনকে চেনা যায় রে বা, তার থেকে মানুষ দূরেই আছে। এখানে কেউ আছেন নাকি?